গতকাল জগদ্দল মজদুর ভবনে বিকেল 4টের সময় বিট্টু জয়সওয়াল বিজেপি নেতা কি বললেন শুনে নিন আমাদের প্রকৃতির বার্তায় জনপ্রিয় চ্যানেলে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শেষের দোরগোড়ায় আপনাদের প্রস্তুতি কতটা? তো আমরা প্রস্তুতি নিয়ে চলছি। সাধারণ মানুষ ঠিক করে নিয়েছে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা বিধানসভায় ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ের মাধ্যমে আমাদের যে প্রার্থী হয়েছেন মাননীয় অর্জুন সিং মহাশয় যে কাজগুলো করেছেন, হসপিটাল থেকে নিয়ে, স্কুল থেকে নিয়ে, কলেজ থেকে নিয়ে বিভিন্ন জায়গায় যে ফান্ড দিয়ে সাধারণ মানুষের কাজ করেছেন, তো সম্পূর্ণ এটা লিফলেটের মাধ্যমে আমরা প্রত্যেকটা বাড়িতে পৌঁছেছি। আর আমাদের প্রধানমন্ত্রী দেশের জন্য কী কাজ করেছে সেও লিফলেট আমরা কিন্তু বাড়ি বাড়ি পৌঁছেছি। মানুষের কাছে ভালো বার্তা পেয়েছি, আমরা বাড়ি বাড়ি গেছি, মানুষ আমাদেরকে বিশ্বাস দিয়েছেন। আপনারা নিশ্চয় থাকুন, আমরা এই দুর্নীতির বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে, যা অত্যাচার হচ্ছে এই সন্ত্রাসকারীর বিরুদ্ধে আমাদেরকে ভারতীয় জনতা পার্টি পদ্মচিহ্নে ভোট দিবে, এই আশাবাদী আছি। আমরা এই মানুষের কাছে পৌঁছালাম, আমরা পৌঁছে জানতে পারলাম মানুষ কত দুঃখিত আছে, মানুষের কত দরকার আছে। কোনো বাড়িতে চাকরি নেই, কেউ যদি গরিব লোক ঘর বাঁধতে চাইছে, আবাস যোজনা, তাদের থেকে ওখানকার কাউন্সিলাররা 20,000 টাকা করে 25,000 টাকা কমিশন খেয়েছে। এই সারা দুর্নীতিগুলো হয়েছে, তার বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত আছে। আর এই থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেই বার্তা সাধারণ মানুষকে দিয়েছেন, প্রত্যেকটা বার্তা পূরণ করেছে। আপনারা দেখেছেন কীভাবে কাশ্মীরে 370 বাতিল হলো। আপনারা দেখেছেন সারা রাজনৈতিক দল এই সিদ্ধান্ত নিতে পারছিল না রাম মন্দির কীভাবে হবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন এই মন্দির হবে, সাধারণ মানুষ পৌঁছাবে, এই ট্রেনটি কিন্তু আর শ্রীরামজি থাকবেন না, ওনার জন্য একটা ভব্য মন্দির তৈরি হবে। পার্থভৌমিক বলছে যে অর্জুন সিং সন্ত্রাস করবে ভোটের সময়, কিন্তু এখনো পর্যন্ত কালকে বাদে পরশুদিন ভোট, কোনো সন্ত্রাসের বাতাবরণ নেই। অর্জুনদা বলছে শান্তিতে ভোট চাই, এবং মানুষ বলছে সারা দমদম ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ বলছে টাইগার ইজ কামিং, মানে যুদ্ধ এবং হাই ভোল্টেজ একটা লোকসভা কেন্দ্র। কি বলবেন আপনি? দেখুন পার্থবাবু কি বলছেন না বলছেন, ওনার নিজের কথাই ঠিক নেই, গ্যারান্টি নেই ওনার কথা। আর 21শে পোস্ট ভাইরালসে ওনার নাম এসে কুখ্যাত অপরাধী বলে, তো এখনও উনি অপরাধী আছেন। এতগুলো ঘটনা ঘটেছে, এত সন্ত্রাস হয়েছে, এত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে মারধর করা হয়েছে, অনেকেও ভারতীয় জনতা পার্টিরা বাড়ির বাইরে ছিল। তো আর আমাদের প্রার্থী অর্জুন সিং মহাশয়, উনি শুধু সাধারণ মানুষের কাজ করে যাচ্ছেন। আর যত গণ্ডগোল, যত সন্ত্রাস, এই পার্থভৌমিক দুটো মুখ, সামনে শ্রেণীর মুখ রেখে ভদ্র মুখ সাজিয়ে আর পিছন দিয়ে সব গুন্ডা মস্তান দেখিয়ে এই এলাকায় সন্ত্রাস করা, তোলাবাজি করা, এটাই ওরা কাজ আছে। অর্জুনদা তো পার্থদার মুখোশ খুলে দিয়েছে, দেখিয়েছে শাহজাহানের থ্রু দিয়ে পার্থদা এখানে অনেক জমি কেলেঙ্কারিতে জড়িত। একদম 150 একর জমি আমাদের প্রার্থীর কাছে তথ্য আছে, উনি মিডিয়া প্রকাশে করেছে, তথ্য আছে ওনার কাছে। শাহজাহান শেখ সন্দেশকারীরা সন্ত্রাস করেছে, রাত্রে 12টার পরে পিঠাপুলি বাবার নামে আমাদের মা বন্ধুকে ধর্ষণ করেছে, তার সাধারণ মানুষ জবাব দিয়ে দিবে। আর পার্থভৌমিক পুরোপুরি সহযোগিতা করেছে, উনি গুড বুকে সার্টিফিকেট দিয়েছে শাহজাহান শেখ। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যখন ইডি ওনাকে ওখানে অ্যারেস্ট করতে যায়, ইডির উপরে কীভাবে আক্রমণ করা হয়। দেশের উপরে এইভাবে সংস্থাদের উপরে যদি আক্রমণ হয়, তো এর থেকে বেদনার কথার কিছু নয়। ভোটের একদম শেষ লগ্নে কেয়াদি জানাচ্ছেন যে অর্জুন সিংয়ের প্রার্থী প্রত্যাহার করা হবে।
প্রার্থীকে প্রত্যাহার করার জন্য দাবি করছেন কেন? ওনার দুই বিয়ে দেখুন, উনি ওনাদের কাছে ওনাদের মাথা খারাপ হয়ে গেছে। আর পার্থবাবু কেসটা কী আছে এটা সবাই জানে। রাত্রে 10টার পর উনি কোথায় থাকেন আর কি মুডে থাকেন এটা সবাই জানে। উনি যে প্রার্থীকে বলছেন এই প্রার্থী সবসময় সাধারণ মানুষ পাশে থাকেন। যখনই ওনার খুঁজি আমরা পাই, কোনো একটা এরকম কার্যকর্তা নেই, কোনো একটা লোক নেই যে অর্জুন সিংকে ফোন করে আর রেসপন্স পায় না। এটা বড় বিষয় আছে কি অর্জুন সিং এরকম লোক যে ওনার পা মাটিতে আছে, মাটি আর ওনার শক্ত আছে। উনি মাটিতে থেকে লড়াই করা মানুষ, মানুষের কাজ করা মানুষ। এটা কাকিনাড়ায় প্রায় 42টা যুগমিল এবং সমস্ত কিছু ছিল। ব্রাহ্মণ আমলে আর্ধেক ইউনিয়ন করে তরিদ্দা একমাত্র হাতের তালুর মতন ব্যারাকপুরকে চিনত, তারপরে চিন্ত হচ্ছে অর্জুনদা। কিন্তু এই দীর্ঘ 13 বছরে তৃণমূল জামানায় কোনো মিলের জমিতে কোনো কাঠামো পর্যন্ত নেই। এটা কি বলবে? হবে না তো। তৃণমূল কংগ্রেসের নেতারা চায় না। তৃণমূল নেতারা চায় ফ্যাক্টরি বন্ধ হয়ে যাক, লোহা যা মেশিন সব ভেঙে চুড়ে তামাগুলো স্ক্র্যাপগুলো বিক্রি করে দিব, আর ওই জমিগুলো ফ্ল্যাট করা হবে। আর যে মজদুররা ওখানে কাজ করতো, যারা হঠাৎ করে মিল বন্ধ হয়ে গেল, আর দীর্ঘদিন ধরে ওদের যে 10 বছর 15 বছর কাজ করেছে তারা হঠাৎ করে মিল বন্ধ হয়ে গেল, তারা মানে রোজগার থেকে বেকার হয়ে গেল। তার চিন্তা না করে ওরা চেয়েছে কি ওই ফ্যাক্টরি বন্ধ করে তার তামা লোহা এইসব স্ক্র্যাপগুলো ভেঙে বিক্রি করে ফ্ল্যাট করবে, এই চিন্তাধারা আছে। লাস্ট ভরসা কি অর্জুন সিং না মোদি গ্যারান্টি? দেখুন, মোদিজি তো অবশ্যই আমাদের গ্যারান্টি আছে। উনি যা যা কমিটমেন্ট দিয়েছে পুরো করেছেন। ওনার গ্যারান্টি দিয়েই অর্জুন সিং দাঁড়িয়েছেন। আমাদের প্রার্থী অর্জুন সিং, আমার দাদা অর্জুন দাঁড়িয়েছেন। আমরা গৌরবোধ করি। উনি কিন্তু তৃণমূলে যখন গেছেন তখন কিন্তু উনি দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন। এটা আমাদের গর্বিত আছে। উনি চিন্তা করেছেন, তৃণমূলে উনি গিয়েছিলেন বাধ্যতামূলক, আর উনি আমাদের বিজেপি নেতৃত্ব জানিয়েও গিয়েছিলেন। কিন্তু আমাদের গর্বিত আছে উনি কিন্তু ওই যে সন্ত্রাসবাদী তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে ওখানে যুদ্ধ করে এসছেন, আর আবার দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়ে এসছেন। এটা আমাদের গর্বিত আছে। কত ভোটে জিতবে অর্জুন সিং মনে করছেন? তাই 1 লাখের উপরে ভোটে হয়েছে। 1 লাখের উপরে 100% জিতবো। সাধারণ মানুষ আমাদের পাশে আছে। অর্জুন সিং বলছে যে মোদি এসে 50,000 ভোট বাড়িয়ে দিয়েছেন, আর মিঠুন এসেও 50,000 ভোট। এমনি 1 লাখ ভোটে জিততো, কিন্তু এই দুজনে যে বাড়িয়ে দেওয়ার পরে কত টোটাল জিতবে? তো 2 লাখ ভোট হয়ে গেল আমাদের। আপনি কি মনে হয়? আমাদের সাংসদ যেভাবে চক্রবর্তী মাঠে নেমেছেন, যখন মিঠুন চক্রবর্তী মোদিজি আসেননি, তখন কিন্তু আমরা 1 লাখের ভোটে জিততাম রায়পুর লোকসভা থেকে। কিন্তু মোদিজি আসার পরে যে সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে পুরো লক্ষ লক্ষ মানুষ ওখানে পৌঁছালো, তাতে দেখা গেল মোদিজির উপরে কত বিশ্বাস, কত ভরসা, কত ভালোবাসা। সেই মানুষগুলো মানে বিশ্বাস ভরসা থেকে আমরা অ্যানালাইসিস করলাম যে আমরা আরও 50,000 ভোট জিততে পারবো। আবার আমরা কালকে দেখলাম মিঠুন চক্রবর্তী আসার পর যে মিঠুন চক্রবর্তী রোড শো করছেন, হাজার হাজার মানুষ ওই সন্ত্রাস থেকে বাইরে বেরিয়ে এসে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছিল। আমরা বুঝতে পেরেছি আরও 50,000 ভোটার লিড করবো। সেই অ্যানালাইসিস ঠিকই আছে, 2 লাখের ভোটার লিড দিচ্ছি। আপনার নাম? ভিক্টোরিয়া সোয়াল।